আসাদুজ্জামান খান কামাল হচ্ছে বাংলাদেশের কসাই, বুচার অফ বাংলাদেশ। বাংলাদেশে যেই ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েদেরকে, স্টুডেন্টদেরকে, শ্রমিকদেরকে, রিক্সাওয়ালাকে যে একদম নির্দয়ভাবে খুন করা হয়েছে, তার অন্যতম বুচার হচ্ছেন উনি। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল একটা ইন্টারভিউ দিয়েছে এবং দেশের সরকার গঠন সহ বিভিন্ন বিষয়ে কথা বলেছে। তো বাহিরে একটা দেশে তার বিরুদ্ধে অসংখ্য মামলা আছে, গণ অভ্যুত্থানের সময় বিভিন্ন মামলা আছে। তো তারপরেও তারা বিভিন্ন ইন্ডিয়ায় বসে বসে বিভিন্ন ধরনের প্রেস মিট করছে এবং সাংবাদিকদের সাথে কথা বলছে। এই বিষয়টি নিয়ে কি সরকার কোনো কিছু ভাবছে? আর আমার 2 নম্বর প্রশ্ন হচ্ছে, বিভিন্ন সময় আমরা ফেসবুক বা সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ধরনের গুজব দেখতে পাই, যেরকম আগে আমি আগেরটা উত্তর দিয়ে নেই, এটা না হলে পরেরটা ট্রেল ধরা যায় না। প্রথম কথা হচ্ছে যে আসাদুজ্জামান খান কামাল হচ্ছে বাংলাদেশের কসাই, বুচার অফ বাংলাদেশ। বাংলাদেশে যেই ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েদেরকে, স্টুডেন্টদেরকে, শ্রমিকদেরকে, রিক্সাওয়ালাকে যে একদম নির্দয়ভাবে খুন করা হয়েছে, তার অন্যতম বুচার হচ্ছেন উনি। তো তাকে যারা প্ল্যাটফর্ম দিচ্ছে, তাকে নিউজ যারা করছে, তাদের আপনি মানটা আপনি বুঝেন। এটা একটা ইন্টারন্যাশনাল এটা একটা বড় রকমের একটা প্রোপাগান্ডা ক্যাম্পেইন। পৃথিবীর কেউ কোনো বুচারকে তার প্ল্যাটফর্ম দেয় না, যে না তুমি আমার তাকে ইন্টারভিউ দেয় না। আসাদুজ্জামান কামাল ইজ দ্য বুচার অফ বাংলাদেশ। আরেকটা প্রশ্ন হচ্ছে, যে গুজবগুলো ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কি তথ্য মন্ত্রণালয় বা কোনোভাবে কোনো ব্যবস্থা নেওয়া হবে কিনা? আমরা যারা যারা গুজব ছড়াচ্ছে তাদের বিষয়ে তো আমরা, যদি এটা আইনের ব্যর্থ হয়, অবশ্যই সেই ক্ষেত্রে আইনের যদি কোনো ভায়োলেশন হয়, সেটা তো আইনি একটা ব্যবস্থার বিষয় আছে। তা আমাদের এই বিষয়ে আইনি বিষয়টা দেখবে। জি বলেন, সকাল সন্ধ্যা। জি, গত কিছুদিন আগে একটি সংবাদ সম্মেলনে এখানে উপদেষ্টা মাহফুজ আলম বলেছিলেন যে মাজারে হামলা হলে এর বিরুদ্ধে সরকার ছাড় দিবে না, কিন্তু আমরা দেখছি ধারাবাহিক ভাবে কোনো না কোনো জায়গায় ওরস থামিয়ে দেওয়া হচ্ছে, মাজারে আক্রমণ হচ্ছে। আবার এর মধ্যে সরকারের দায়িত্বশীল পজিশন, মানে ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর, তিনি এই মাজারে যারা মাজারে যান বা অন্য মানে কনসার্ট করেন, তাদেরকে কতল করারও একটা কথা জনসম্মুখে বক্তব্য বলেছেন। তো এই ব্যাপারে সরকার আসলে কি? ওনার বক্তব্যটা আমাকে একটু পাঠাই দেন, আমরা এটা দেখব। মাজারের ব্যাপারে আমাদের অবস্থান স্পষ্ট এবং খুব ক্লিয়ার। এটা বাংলাদেশের মাজারের যে একটা পার্ট অফ বাংলাদেশের ট্র্যাডিশন, কালচার, এবং এটা অনেকে বাংলাদেশের প্রচুর লাখ লাখ জনগণ মাজারে যান। আমরা তাদের রিলিজিয়াস বিলিফকে সম্পূর্ণ অনার করি, এবং যারা মাজারে অ্যাটাক করবেন তাদের ব্যাপারে আমাদের জিরো টলারেন্স। কোনো ধরনের কোনো মাজারে অ্যাটাক আমরা টলারেট করবো না। আপনারা জানেন কয়েকদিন আগে এই মুন্সিগঞ্জে কয়েকটা জায়গায় হয়েছে, এবং আমি আজকে এই জন্য চিফ অ্যাডভাইজারের প্রেস উইং থেকে কিন্তু আমরা স্টেটমেন্ট দিয়েছি, 3 জন অ্যারেস্টেড হয়েছে, আর যারা যারা জড়িত আমরা তাদেরকে অ্যারেস্ট করার হচ্ছি।